মা আমি একদম ভুলে গেছি। বাবা বাবা আমি শুনে ফেলেছি তুমি সোরের বাচ্চা। কি করে? কি বললি শান্তি ছিলে? সুরের বাচ্চা আমাকে এখন গাল দিয়ে কি হবে? আমি সবাইকে বলে দেবো তুমি পাকা সুরের বাচ্চা। কি করে? ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ওই গো কোথায় গেলে? আমি বাজার করে নিয়ে চলে এসেছি। এই তো সবে গেলে, আবার এত তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এলে? কি মা, তোমাকে নিয়ে তো আচ্ছা জ্বালা। বাজার থেকে তাড়াতাড়ি বাড়ি এলেও দোষ, আবার মারা দেরি করে এলে বলবে কার সাথে লটর পটর করে এলে। আমি তোমাদের মতো মিনসিকে চিনি না? তোমার সাথে সংসার করে আমার বাল বেঁকে চাল হয়ে গেল। কি করে? আর আমি জানি না তোমরা হাট করো ঘুরে ঘুরে আর নাম করো দূরে দূরে। হ্যালো মাগি, তুই দেখতে গেছিলিস আমি নাম করি? আরে তুমি তো খুব ভালো করেই জানো আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে। তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে? তোমার বাল খাবে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, তুমি বাল বুঝেছো। তা তুমি কি বাজার করে নিয়ে আনলে? আরে বাবা কি আবার আনবো, এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়ি আসছে, তাই একটু মাংস আর পুরো থেকে একটা হোল মাছ এনেছি। হ্যামনাম করলো, ওটা হোল মাছ না, ওটা শোল মাছ। শোল মাছ বলো, শোল মাছটাকে হোল মাছ বলছে, নামলে জীবনের জীব ছুড়বে না। না না মারা, এই একই হলো। আর দেরি না করে তুমি তাড়াতাড়ি সুন্দর করে রান্নাটা করে ফেলো তো। ওরা এত দূর থেকে আসছে, ওদেরকে তো আসার সাথে সাথে খেতে দিতে হবে তো নাকি? বিক্রম দা, ও বিক্রম দা, কোন ছোট বাচ্চা ডাকছিস আমাকে? বিক্রম দা আমি ল্যাংচা গো। তোর তো মিষ্টি দোকানে থাকার কথা, তুই এখানে কি গান মারাচ্ছিস? এই কেলা সুদাকে কি করে বোঝাবো বলো তো আমি? বিক্রম দা আমি তোমার বইয়ের ভাতার। দাঁড়া সুরে বাচ্চা, আমি যাচ্ছি। না 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 না, ওর সাথে আমি কিছু করিনি। না না, ওর সাথে আমি কিছু করিনি। দাঁড়া সুরে বেটি, তারপর তোকে আমি এসে দেখছি। কি করে? ও ল্যাংচা, না না আমি তোমার বইয়ের ভাতার। চুপ সুরে বাচ্চা। হ্যাঁ রে, তোর সাথে সুমন আসার কথা ছিল, সুমন কয়? আর বলো না বিক্রম দা, আমি সুমনকে রাখতে গিয়েছিলাম। সুমন দা ঢ্যামনা বাপটা যা নাই তাই বলতে শুরু করলো। তোর মারা, তাই আমি ডাকি না, আমি একাই চলে এলাম। এ তো মহা জ্বালা হয়ে গেল রে। সুমন না থাকলে আমরা এত কাজ করে উঠতে পারবো না। আচ্ছা চল আমার সাথে সুমন বাড়ি, সুমনকে ডেকে নিয়ে আসি। কি হলো? আমি তোমাকে ডাকছি না? মারা কি হয়েছেটা কি বলো তো, এত ডাকাডাকি করছো কেন? তোমাকে তো সকাল থেকে বলছি ঘরে একটু আর নুন নেই, সেটা তোমার গায়ে সার নেই। পড়তে চাই তরকারিতে নুন কম হলে আমাকে এসে গালাগাল দেবে। তরকারিতে নুন দেওয়া দরকার কি আছে? তুমি মুখে দিলেই তো তরকারিতে নুন হয়ে যাবে। কি করে? তোমার তো সব নোংরা নোংরা কথা। তাছাড়া তোমাকে আমি কি বলবো, আমাকে কি তোমার চোখে পড়ে? এই বাড়িতে আমি ছাড়া আর কোনো লোক নেই নাকি? তুমি ছাড়া কে এনে দেবে শুনি? বাবা তো আর বাড়িতে নেই যে বাবাকে বলবো এনে দিতে। কেন এই সুরে বাচ্চাটাকে বলতে পারছো না? কি করে? সুরে বাচ্চাটা তো সারাদিন গেলা ছাড়া আর কোনো কাজই করে না। ঘরের ভেতরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, আমাকে না রেখে এই সুরে বাচ্চাটাকে বাজারে পাঠাতে পারছো না? যত সব। ঘরের ভেতরে তুমি ইম্পর্টেন্ট কাজ করছিলে না গাঁর কাজ করে ঘুমোচ্ছিলে? তাড়াতাড়ি বাজার থেকে নুন এনে দাও বলছি, না হলে নুন ছাড়া রান্না করে রেখে দেবো বলছিলাম। সুমন, এ সুমন, কি ব্যাপার বিক্রম আমাকে ডাকছে কেন? জানো না কেন ডাকছে? মহান কাজ করার জন্য ডাকছে। যেখানে যাবে যাও, নুন এনে দিয়ে যাও। নুন না এনে দিলে কিন্তু নুন ছাড়া রান্না রেখে দেবো বলে দিলাম। যাও যাও, ওইসব নুন টুন আমার লাগে না, আমি নুন খাওয়া ছেড়ে দিয়েছি। তুই পোঁদ মারা গা। কি হলো, তোরা দুজন ডাকছিস?
কোথায় যাবি নাকি? আমরা দুজন হ্যান্ডেল মারতে যাচ্ছি, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ, আমিও তোদের সাথে যাবো। চো, আমিও একবার তোদের সাথে গিয়ে মেরে নিয়ে গাই। সব সুরে বাচ্চা। নুনু মুখো, কাল রাতে তোকে আমি বারবার করে কি বললাম, তুই সব ভুলে গেছিস? এই নে রে, কাল রাতে তুই আমাকে আবার কি বললি? তুই তো পাক্কা সুরে বাচ্চা। তোকে কাল রাতে আমি বারবার করে বললাম না, শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসবে আমাদের বাড়িতে? এই রে, আমি একদম ভুলে গেছি। বাবা বাবা, আমি শুনে ফেলেছি তুমি সোরের বাচ্চা। কি বললি শান্তি ছিলে? সুরের বাচ্চা, আমাকে এখন গাল দিয়ে কি হবে? আমি সবাইকে বলে দেবো তুমি পাকা সোরের বাচ্চা। এ তোর কি বার চোদা ছেলে রে মারা? ওর আমি পরে গাঁড় ভাঙছি। তোরা কি যেন বলছিলিস সেটা বল। আরে কি আর বলবো, তাড়াতাড়ি আমাদের বাড়ি চো, একটু হাতে হাতে কাজ করে দিবি, অনেক কাজ পড়ে আছে। এতক্ষণ তো মনে হয় আমার বন্ধু আর বন্ধুর বউ আমাদের বাড়ি চলে আসবে। বেশ বেশ, চো চো। হ্যাঁ চো। কি রে বুকাচুদা, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের কোনো আসতে অসুবিধা হয়নি। এই কত বছর পর তোদের সাথে দেখা হলো, শহরে গিয়ে তো আমাদেরকে ভুলিয়ে গেছিস। তুই যে কি কথা বলিস না, তোকে কি আমি ভুলে যেতে পারি? আর হ্যাঁ, তোদেরকে তো বলা হয়নি, এটা আমার মাল। না মানে এটা আমার নতুন বউ। বৌদি নমস্কার। আমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? ও মা, অসুবিধা কেন হবে? অসুবিধা হলেই পার, আমি আছি না, এই সুমন আছে না বৌদির জন্য। তোমার কোনো কিছু দরকার হলে আমাকে বলবে বৌদি, আমি একবারে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো। ঘরে গিয়ে ঢুকিয়ে যাচ্ছে মানে? কি বলতেছো কি তুমি? না না বৌদি, ও বলতে চাইছে যে তোমার কিছু দরকার হলে ও তোমার ঘরে গিয়ে দিয়ে আসবে। বিক্রম, এই সুরা বাচ্চাটা কে রে? মালটার কথাবার্তা শুনে আমার তো সুবিধা লাগছে না। আরে এ আমার বন্ধু সুমন, এর কথাবার্তা শুনে তুই কিছু মনে করিস না। আসলে এ একটু মজা করে, তাছাড়াও এর মনটা খুব ভালো। বেশ বেশ, ঠিক আছে, তোমরা সবাই খেয়ে নেবে, এসো। বেশ বেশ, তোর অনেক দূর থেকে এসেছিস, চো খাওয়া দাওয়া করবি। হ্যাঁ নাও ভাত। ধুর মারা, আমি কি সারাদিন পর এখানে বাল ছিঁড়তে বসেছে? এটা কি হলো? কি হলো মারাচ্ছ তুমি শুয়োরের বিটে? তুমি কিছু বোঝো না? আমি যদি সরে বেটে হই, তুমি তো সরে বেটা। রান্নায় এক ফোঁটা হলুদ নাই, নুন নেই, বাল নাই, এটি কি রান্না হয়েছে? কেন? তোমাকে তো সকালবেলায় নুন আনতে বলে দিয়েছিলাম, নুন এনে দিয়েছিলে? কি? আমি নুন এনে দিই নাই বলে বাড়িতে আর কোনো লোক নাই নাকি? সবাই কি বাড়িতে বসে বসে বাল ছিঁড়ছিল? এমনিতে না খেয়ে আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, আর তুমি রান্নাটার গান মেরে দিয়েছো। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কেন? বাবা তাড়াতাড়ি এখানে এসে দেখে যাও। এ কি অবস্থা? খাবার দাবার চারিদিকে ছিটিয়ে কেন? কেন ছিটিয়ে আছে সেটা তোমার বৌমাকে জিজ্ঞাসা করো। বাল ছাল রান্না করে রেখে দিয়েছে, নুন নাই, হলুদ নাই, এসব বাল ছাল রান্না খেয়ে মানুষ বাঁচে নাকি? দেখো বাবা, সকালবেলা আমি ওকে নুন এনে দিতে বললাম, তাও এনে দেয় নাই তো আমি কি করব? নুন তো এনে দিলেও না, যে ওর বাচ্চাল বন্ধু কোনো ডাকলো, অমনিও চলে গেল। কি বললি শুয়োরের বিটি? তুই আমার বন্ধুদেরকে বাল ছাল বললি? হ্যাঁ, তা বাল ছাল বন্ধুকে বাল ছাল বলবে না তা ভালো বলবে নাকি? সুরের বাচ্চা, তুই 2 টাকা ইনকাম করার ক্ষমতা নাই, আর তুই ভাতের থালা ছুঁড়ে ফেল দিলি। 12 চুদা ছেলে, তোকে কিছু বলি না বলে তোর খুব রস হয়ে গেছে। ও, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি।
এই বাড়িতেই খেতে এসে আমার ভুল হয়েছে, এর চেয়ে বিক্রমদের বাড়িতে খেয়ে নিলে ভালো হতো। তোমার বালছাল বৌমার বালছাল রান্না তুমি খাও। 有人， এ কি বাবা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবে? এই মরেছে, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? যে বাল রান্না হয়েছে ওই রান্না খাওয়াচ্ছে, ঘরের কোণে দাঁড়িয়ে হ্যান্ডেল মারা অনেক ভালো। আমিও যাবো তোমার সাথে, আমাকে নিয়ে যাবে না? চল সুরে বাচ্চা। 有人， এই গ্রামে এসে যে আমার কি ভালো লাগছে, বুঝলি বিক্রম? সেই কবে থেকে ভাবি তোদের বাড়ি আসবো, কিন্তু কাজে চাপে আশাই হচ্ছে না। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর, বুঝলি? শোন, কাল সকালে তোকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকে দিনটা তুই একটু রেস্ট নিয়ে নে। কাল আমি, তুই, সুমন, ল্যাংচা সারাদিন ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন বিক্রম, তোর এই বন্ধুটাকে আমার ঠিক সুবিধা লাগছে না। মালটা মুখটা কেমন শয়তানের মতন, 有人， মালটাকে দেখলে আমার গাঁড় চলে যায়। আরে তুই কার কথা বলছিস? আরে ওই মালটা যে সকালবেলা আমার বসতে বাজে ব্যবহার করলো। ও, তুই সুমনের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই সুরে বাচ্চা কথাই বলছি। তোর বাড়িতে আসার পর থেকে আমি খেয়াল করে দেখছি ওই মালটা আমার বউর দিকে কেমন যেন তাকিয়েছিল, ওর চোখ মুখটা কেমন যেন শয়তানের মতন। সুরে বাচ্চা ছেলেকে বাড়িতে ঢুকিয়ে দিস কেন? আরে তুই সুমনকে ভুল ভাবছিস, ও ওরকম ছেলে নয়। ও এমনিতে খুব ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি মারে, এইটুকুই যা। তারা আজ রাতের বেলাতে আমাদের পাড়ার ক্লাবে সবাই মিলে পার্টি করব, তখন সুমনের সাথে তোর কথা বলিয়ে দেবো। তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর ভালো লাগবে। এ কি শান্তির ছেলে রে! সুরে বাচ্চা একটু আগে এসে আমার নামে উল্টো পাল্টা বলছে। নারা সুরে বাচ্চা, আমার নামও সুমন, একবার সুযোগ পায় তোর গান মেরে দিচ্ছি। তুমি এখানে কি করছো? আরে বৌদি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ আমি। ওইসব ছাড়ো, আগে বলো তুমি খেয়েছো? সেই শহর থেকে কখন এসেছো? খিদে পেয়েছে না? যাও যাও খেয়ে নাও গো, যাও। আমার তো কখন খাওয়া হয়ে গেছে। আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে বৌদি, তুমি একদম ঠিক করো নাই। এই দেওরটাকে ভুলে গেলে। বেশ, তুমি যে কি বলো না। আচ্ছা বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, তুমি রাতে এসো, রাত্রে না হয় একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে বৌদি। মালটা কিন্তু খাসা মাল। আজ রাতের বেলায় একটা ফাঁক বুঝে এক ছবুলি ছবি করে দিতে হবে। কতদিন পর বাংলা মদ খেয়ে মজা পাচ্ছি। আমার তো বাংলা মদ খেতে সেই লাগছে। দেখছো তো সারাদিন, আমি তোমাকে বলেছিলাম না আমাদের সুমন এইরকমই সবাইকে মাতিয়ে রাখে। তুমি তো বিদেশে থাকো তাই জানো না, তুমি আমাদের সঙ্গে কদিন থাকো, তাহলে সুমন কিরকম ছিল তুমি জেনে যাবে। কেন এই কথা কেন বলছিস? স্বাধীন তো তোকে চেনে না, তাই ভাবছিল তুই খুব একটা সুবিধার না। তাই নাকি? তুমি ঠিকই শুনেছো, আমি খুব একটা সুবিধার নয়। না না সুমন, আমি তোমাকে সেইভাবে বলতে চাইনি। না না, ওটা তোমার ভুল নয়, সুমন একটু খেপাচুদা। আচ্ছা সুমন, তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে সবাই আছে, মা, বাবা, বউ, আর আমার একটা শুয়োরে বাচ্চা ছেলে আছে। আরে সর্বনাশ, তোমার এই বয়সে বিয়ে হয়ে গেছে? কেন, আমার বিয়ে হয়ে গেছে বলে তোমার কি গাঁড় ফাটছে? ওর বিয়ের পেছনে বিরাট বড় কাহিনী আছে, সব তোমাকে শোনাবো। কিরে, তুই আবার উঠে পড়লি কেন? তোরা সবাই মাল খেতে খেতে মজা কর,
আমি হালকা করে কোনায় দাঁড়িয়ে একটু মুখে আসি। ও তাই বল, যা যা তাড়াতাড়ি যা। বোকাচোদা গুলো এইখানে বসে বসে সারা রাত মদ খা, তুমি টুক করে গিয়ে আমার কাজটা সেরে আসি। কি রে, তোরা আমাকে না ডেকেই মদ খাচ্ছিস? না না শুভ, আমি বিক্রমকে ফোন করেছিলাম, বিক্রম বললো আমি আর শুভ যাচ্ছি, তোরা মদ খা। তা বিক্রম কোথায়, এখন এলো না তো? বিক্রম বললো তুই চোর, বাজারে একটু কাজ আছে, কাজটা সেরে আসছে, তাই আমি চলে এলাম। বেশ বেশ ঠিক আছে, এসে বস, মদ খা। বুঝলি শুভ, কাল সকাল সকাল কিন্তু আমাদের বাড়ি চলে আসবি। আচ্ছা, তুই কোনো চাপ নিস না, কাল সকালে আমি আর সুমন চলে যাবো তোদের বাড়ি। আরে মদ তো শেষ হয় নাই, তাড়াতাড়ি খা, রাত হচ্ছে তো, বাড়ি যেতে হবে। কিন্তু তোমাদের বন্ধু সুমন কোথায়, এখনো এলো না তো? হ্যাঁ, তাই তো, এখন সুমন দা আসেনি এদিকে। ওই মাথার চুতে কথা বাদ দে, দেখ তা মদ খেয়ে চিৎকারিয়ে পড়ে আছে। আমার না শরীরটা খুব খারাপ করছে, অনেকদিন বাংলা মদ খাইনি তো, তাই বাংলার মদ খেয়ে কেমন হচ্ছে। থাক থাক, তাহলে তোমাকে আর খেতে হবে না। বুঝলি শুভ, ওর শরীরটা যখন খারাপ করছে আমি ওকে বাড়িতে দিয়ে আসি। না না ল্যাংচা, তোমাকে যেতে হয় না, আমি একাই চলে যাচ্ছি। বিক্রমদের বাড়িটা প্রচুর অন্ধকার, তাছাড়া ওদের বাড়ির সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, চলো আমি তোমাকে দিয়ে আসি। বেশ বেশ, তাহলে চলো। আমার আস্তে আস্তে যদি বিক্রম আর সুমন চলে আসে, তাহলে তোরা তিনজন মিলে মদটা খাবে। তুই খা তাহলে, আমি দিয়ে আসি একে। এসো। তোমাকে বলেছিলাম না বিক্রমদের বাড়িটা প্রচুর অন্ধকার। হ্যাঁ ল্যাংচা, তুমি ঠিকই বলেছো, বিকুন্দা বাড়িটা প্রচুর অন্ধকার। দাঁড়াও স্বাধীন দা, আমি ঘরের লাইটটা জ্বেলে দিই। কি hore